এই সামটা আমরা আগের দিনে করেছিলাম, এইচএস 2009 এসেছিল। এবার এখানে র মেটেরিয়াল দেওয়া আছে তোর 1,10,000। তাহলে আমি ফার্স্টে কি করব, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তার সঙ্গে কি অ্যাড করি বল তাড়াতাড়ি, পারচেজ র মেটেরিয়ালস। পারচেজ র মেটেরিয়াল কোশ্চেনে কথা দেওয়া আছে, এই যে দেওয়া আছে পারচেজ র মেটেরিয়ালস, প্লাস করবো তার সঙ্গে কি মাইনাস করবো, ক্লোদিং স্টক অফ র মেটেরিয়াল মাইনাস করবো, করলে কি পাবো আমি, র মেটেরিয়ালস কনজিউম পাবো। ক্লিয়ার? তাহলে ফার্স্টে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোদিং স্টক অফ র মেটেরিয়ালস, যেই 4,00,000টা আসলো সেটাকে আমি কি লিখবো, র মেটেরিয়াল কনজিউম। ফরম্যাট এরকম হবে না, ফরম্যাটটা কি হবে যেরকম আমি দেখিয়েছিলাম। তোদের এমনি তো ফরম্যাটে কোনো দরকার পড়বে না, বিকজ অফ এমসিকিউ আসবে। এমসিকিউ কি করে আসবে, ভাবে এই করা প্লাস করে বললো র মেটেরিয়াল কনজিউম কত আসবে সেটা বল। মানে একটা বড় কোশ্চেন দিল, দেন ওখানে পার্ট পার্ট ছোট ছোট এ বি সি ডি ই এফ জি করে দিয়ে দিল, বললো এইগুলো স্কুল কোশ্চেন করবে। ঠিক আছে, স্কুলে এক্সাম হবে, স্কুলে টিচারই কপি চেক করবে ফর ক্লাস 11 অনলি। ক্লাস 12 পুরোটাই বোর্ডে হয়ে যাবে, বোর্ড কপি চেক করবে, বোর্ড কোশ্চেন পাবে, সবকিছু বোর্ডে। ঠিক আছে, স্কুলের কোনো রোলই নেই। ওকে, নেক্সট ওয়ান, র মেটেরিয়াল কনজিউমের পর আমি কি অ্যাড করবো, ডাইরেক্ট ওয়েজেস অ্যাড করবো, ডাইরেক্ট এক্সপেন্স অ্যাড করবো, করলে আমি কি পাবো, প্রাইম কস্ট পাবো। এটাই ওয়াসিং ফরম্যাটটা। ঠিক আছে, মানে এই ফরম্যাটে পুট করে দিলে, আমি একটা ফরম্যাট লিখিয়ে রেখেছি, ওই ফরম্যাটে যদি পুট করে দিস অ্যান্সার অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। মানে যেভাবে দেওয়া আছে সেইভাবে বসাতে হবে। ঠিক আছে, ডান। নেক্সট, প্রাইম কস্টের পরে কি করবো আমি, প্রোডাকশন ওভারহেড অ্যাড করবো। প্রোডাকশন ওভারহেড অ্যাড করলে কি আসবে, আচ্ছা প্রোডাকশন ওভারহেড মানে কি হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড। প্রোডাকশন ওভারহেড মানে কি হচ্ছে, ফ্যাক্টরি ওভারহেড। প্লাস করলে আমি কি পাবো, ওয়ার্ক কস্ট পেয়ে গেলাম। ওয়ার্ক কস্টের পরে আমি কি অ্যাড করবো, অফিসের খরচা 50,000 অ্যাড করলে কি পাবো, কস্ট অফ। তারপরে আমি কি করব, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, দুটোরই ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কস্ট অফ গুড সোল্ড। জাস্ট ফরম্যাটে পুট করতে হচ্ছে, আর কিচ্ছু না, সব কটা বাইরে বসাবো। ওকে, আমি যেভাবে ফরম্যাট করেছিলাম ওই ফরম্যাটেই বসাবি। হ্যাঁ, এই ফরম্যাটটা জাস্ট অ্যান্সারটা দেখার জন্য, যে অ্যান্সারটা ম্যাচ করছে নাকি সেটা দেখার জন্য। অ্যাকচুয়াল ফরম্যাট কোনটা, যেটা আমি করিয়েছিলাম। হ্যাঁ, ফার্স্টে যেটা করেছিলাম। নেক্সট ওয়ান, এরপরে আমি কি অ্যাড করবো, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 1 per unit সোল্ড। বাট এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, লেব এটা কি করে করবো, এখানে 40,000 ইউনিট সেল করেছে, তাহলে 40,000 ইন্টু 1 কত হবে, 40,000। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত আসবে, ঠিক আছে, অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত আছে, 15,000 আছে। হুম, 15,000 আছে। ঠিক আছে, তাহলে 15,000 আমি অ্যাড করে দেবো, তাহলে কি আসবে, কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। এরপরে কি বলেছে, সেল দেওয়া আছে 20 ইচ, তাহলে কত হবে, 40,000 ইন্টু 20 ইকুয়ালস টু, তাহলে ব্যালেন্সিং ফিগার কি আসলো, প্রফিট। এবার আমাকে একটা কথা বল, এই সামটায় কি প্রবলেম আছে, কোনো প্রবলেমই নেই। কেউ যদি ভালো করে ফরম্যাট করে ইজিলি হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, নেক্সট সাম, পরে এগুলো দেখছি। সেম ভাবে, হ্যাঁ, ফার্স্টে আমি কি অ্যাড করবো, ওয়াসিউ, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 20,000 প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোদিং স্টক অফ র মেটেরিয়ালস। Opening stock of raw material plus purchase of raw material minus closing stock of raw materials equals to raw material consumed first. তাই তো বললাম যে ফরম্যাটটা লিখবি নিচে, র মেটেরিয়াল কনজিউম উপরে হবে না, এখানে লেখা থাকবে না, লেখা থাকবে হচ্ছিল প্রাইম কস্ট যেরকম করে লেখা আছে এক্স্যাক্টলি, মানে ওটা ক্যালকুলেশন দেন র মেটেরিয়াল কনজিউম, ওটার ক্যালকুলেশন দেন প্রাইম কস্ট, ওটার ক্যালকুলেশন দেন ওয়ার্ক কস্ট, এইভাবে করে যাবো। ওকে, নেক্সট, ডিরেক্ট ওয়েজেস কত আছে। এবার কেউ যদি র মেটেরিয়াল কনজিউম ভুল করে, তার অটোমেটিক্যালি কি হবে, ডিরেক্ট ওয়েজেস ভুল হবে। তাহলে র মেটেরিয়াল কনজিউম কত বার করেছিলাম আমি, 1,90,000, তো 1,90,000 ইন্টু 1.1 এর মানে কি হচ্ছে, এটার মানে কি হচ্ছে, 1/2 মানে কি হচ্ছে, 1.5, 1.5 বেসিক্যালি, অর
3/2। ঠিক আছে, এখানে ক্যালকুলেশনে সবাই ভুল করে। ঠিক আছে, বেসিক ক্যালকুলেশন 1,90,000 ইন্টু 1.5। কি করে 1.5? বিকজ 1/2 মানে 0.5, ক্যালকুলেটর ও তো ক্যালকুলেটর অ্যালাউ নেই। অর স্যাড লাইফ 1,90,000 ইন্টু 3/2। 3/2 করে 2 ইন্টু 1 3, 2 ইন্টু 1 2, 2 প্লাস 1 3, 3/2। ওকে, তো কি চলে আসবে, এটা অ্যাড করলে আমি প্রাইম কস্ট। দেন মেশিন আওয়ার ওয়ার্ক অ্যান্ড মেশিন আওয়ার রেট। স্যার দেখা দেখা লাগ রা হ্যাঁ না, এরকম করিয়েছিলাম না সাম? একদম করিয়েছিলাম। ফার্স্টের সামটা দেখবি দুটো মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে। মনে পড়লো? তাহলে ওয়ার্ক কস্ট বেরিয়ে গেল। জাস্ট প্র্যাকটিস করতে হবে। এতগুলো সাম কেন করাচ্ছি? বিকজ অফ প্র্যাকটিসের জন্য। দুটো চ্যাপ্টার আছে সামসে, একটা কস্ট শিট আর একটা হচ্ছিল তোর ট্যাক্সেশনে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এই দুটো চ্যাপ্টার সামস আছে, বাদ বাকি সব থিওরি। ঠিক আছে, থিওরিগুলো মার্ক করে দেবো, যেগুলো পড়তে হবে সেগুলো পড়লি, বাট এই সামসগুলো কি করলি, প্র্যাকটিস করতে থাকবি ব্যাস। দুটো চ্যাপ্টারের সামস ইজিলি হয়ে যাবে। সবচেয়ে ছোট পাতলা বই হচ্ছিল কস্ট অ্যান্ড ট্যাক্সের, সবচেয়ে ইজি সাবজেক্ট হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্স। ঠিক আছে, এটাই যদি কারো প্রবলেম হয়, মানে খুব চাপের আছে তার, ঠিক আছে, সে তাকে পড়াশোনাই ছেড়ে দেওয়া দরকার। ওকে, ডান এতক্ষণ। নেক্সট ওয়ান অফিস ওভারহেড। কত হবে অফিস ওভারহেড? 50% অফ ওয়ার্ক কস্ট। কেউ যদি ওয়ার্ক কস্ট ভুল করে ওখানে শেষ। তাহলে 50% অফ ওয়ার্ক কস্ট কত বেরিয়েছিল? 4,85,000। তার 50% অফিস ওভারহেড হয়ে গেল। প্লাস করলে কি আসবে? কস্ট অফ প্রোডাকশন। দেন কি দেওয়া আছে? ফিনিশ গুডস, কোশ্চেন ড্যাশ অ্যান্ড কোশ্চেন মার্ক। ড্যাশ মানে ওটা হবেই না, ওপেনিং স্টক ড্যাশ, কিছু হবে না, নীল। দেখ দেওয়াই নেই, ওপেনিং স্টক নেই, নেই না, নেই তো। তুই লিখতে পারিস প্লাস ওপেনিং স্টক ড্যাশ মাইনাস ক্লোজিং স্টক ভ্যালু বসাবি। আরেকবার প্লাস ওপেনিং স্টক ড্যাশ মাইনাস ক্লোজিং স্টক লিখে দিবি। ফর এক্সাম্পল এখানে ওপেনিং স্টক কিছু নেই, তুই কি করলি? ড্যাশ বসালি আর ক্লোজিং স্টকের ভ্যালুটা বসালি। এই কোশ্চেনে ক্লোজিং স্টকের ভ্যালুটা দেওয়া ছিল, বাট এই কোশ্চেনে ক্লোজিং স্টকের ভ্যালু দেওয়া নেই, বার করতে হবে। নাম্বার অফ ইউনিট প্রডিউস কত দেওয়া আছে? 50,000। নাম্বার অফ ইউনিট প্রডিউস কত দেওয়া আছে? আর কস্ট অফ প্রোডাকশন কত দেওয়া আছে? বল দাদি। 7,27,500। তো কস্ট অফ প্রোডাকশন রেট পার ইউনিট কত? কস্ট অফ প্রোডাকশনে রেট পার ইউনিট কত? কত ইউনিট প্রোডাকশন হয়েছে? 50,000। অ্যান্ড কস্ট অফ প্রোডাকশন কত ছিল? 7,27,500। তাহলে রেট কত হবে? 7,27,500 ডিভাইড বাই 50,000। কত রেট আসবে? তাড়াতাড়ি বল। 7,27,500 ডিভাইড বাই 50,000, 14.55। এই রেট দিয়ে মাল্টিপ্লাই করলে ক্লোজিং স্টক ভ্যালু বেরিয়ে যাবে। ক্লোজিং স্টক আছে কত? ক্লোজিং স্টক আছে কত? ভাই ক্লোজিং স্টকে দেওয়া নেই, বাট দেওয়া তো আছে। নাম্বার অফ ইউনিট সোল কত আছে? 40,000। তাহলে ক্লোজিং স্টক কত হবে? 10,000। 50,000 প্রোডাকশন হয়েছিল, তার মধ্যে থেকে 40,000 সেল করে দিলি, তাহলে বাদ বাকি আমার কাছে পড়ে থাকবে কত? 10,000। তাহলে 10,000 ইন্টু এক্স্যাক্টলি। স্যার এরকম সাম করিয়েছিলাম, একদম করিয়েছিলাম। ফার্স্টের সামটা যে ভালো করে করবে তার জন্য, তারপরে সে বাদ বাকি সামগুলো ইজিলি পেরে যাবে। মনে পড়ছে এখানে? এই দেখ, এই দেখ, ভ্যালু দেওয়া ছিল না, এখানে ভ্যালু দেওয়া ছিল। দেন এখানে আমি বার করেছিলাম কস্ট অফ প্রোডাকশনের ভ্যালুটা, মনে পড়ছে? মনে পড়ছে? দেন এই 43 মাল্টিপ্লাই করেছিলাম ক্লোজিং স্টকের ভ্যালুর সময়। এক্স্যাক্টলি সেম জিনিসটাই তো এখানেও করলাম, হ্যাঁ কি না? এখানে আমি আর কলম বানালাম না, কি করলাম? এই রেটটা আমি নিচে বার করে নিলাম 14.55, এই 14.55 দিয়ে মাল্টিপ্লাইটা করে দিলাম। তাহলে কি বেরিয়ে যাবে? কস্ট অফ গুড সোল্ড। বল বুঝতে পারলি কি পারলি না? ক্লিয়ার না? ডান। নেক্সট সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড কত দেওয়া আছে? 1.50 পার ইউনিট। কার উপরে হবে? 40,000, 50,000 কার উপরে হবে?
সেলিং ওভারহেড কার উপরে হবে 40,000 না 50,000? ভেরি গুড, সেল যত হয়েছে তার উপরে হবে। তো প্লাস সেলিং ওভারহেড 40,000 ইন্টু 1.50 করলে আসবে কত? 60,000। দুটো প্লাস করলে কি আসবে? কস্ট অফ সেলস। তারপরে কি দেওয়া আছে? সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 20 টাকা করে। তাহলে কত কত হবে বল সেলিং? 40,000 ইন্টু 20। তো সেলস ভ্যালু 40,000 ইন্টু 20, 8 লাখ। তাহলে প্রফিট কত আসবে? বাদ বাকি ব্যালেন্সিং ফিগার হয়ে গেল সাম। আমাকে তুই বল না, তুই বানিয়েছিস হচ্ছে 6,42,000 দিয়ে আর বিক্রি করছিস 8 লাখ, তাহলে বাদ বাকি অ্যামাউন্টটা কিসের জন্য আসলো? ফর প্রফিট। মানে আমি প্রফিট কত কামালাম? 1,58,000। মানে একটা প্রোডাক্ট বানানোর জন্য আমার খরচা হয়েছে ভাব তোর 6,42,000। আমি এর সঙ্গে প্রফিট অ্যাড করলাম, প্রফিট অ্যাড করে তারপরে 8 লাখ দিয়ে বিক্রি করবো। এটাই হচ্ছে কস্ট শিট। কস্ট শিট মানে কি হচ্ছে? কস্টের শিটটা, যেখানে একটা প্রোডাক্ট বা 10টা প্রোডাক্ট বা 50,000টা প্রোডাক্ট বা 40,000, হোয়াট এভার ইট ইস, বানাতে কত খরচা হচ্ছে। এখানে আমি কত ইউনিট বানিয়েছি? 50,000 ইউনিট বানিয়েছি। তাহলে এই 50,000 ইউনিট বানাতে আমার কত খরচা হয়েছে সেটা আমি এখানে করে নিলাম। বোঝা গেল কি গেল না? ক্লিয়ার? তো এই দুটো সাম ছিল। কোনটা কোনটা সাম ছিল? একটা 2009 ছিল আর একটা 2019 ছিল। ঠিক আছে, এই দুটো সাম যদি কেউ করে হয়ে গেল। আমি মোটামুটি সবকটা ইয়ারের সামই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আর কিছু বাকি থাকবে না। তারপরে জাস্ট এমসিকিউ পারপাসে সামসগুলো দেখবি তোরা, যে এমসিকিউ গুলো করতে পারছিস কিনা। ঠিক আছে, আচ্ছা একবার দেখ। র মেটেরিয়াল কনজিউম দেওয়া আছে তোর 50,000। ঠিক আছে, আমি তাড়াতাড়ি সামটা করছি। র মেটেরিয়াল কনজিউম দেওয়া আছে, এক সেকেন্ড, র মেটেরিয়াল কনজিউম দেওয়া আছে তোর 50,000। ঠিক আছে, আমি দেখাচ্ছি হচ্ছে হলো সেমিস্টারে যখন আমাদের এমসিকিউ আসবে আমি কিভাবে করব। এই না পুরো ভালো করে ফরম্যাট লিখে দিয়ে করে, একদম না, তাড়াতাড়ি করবো, একদম তাড়াতাড়ি আমার অ্যান্সার নেওয়ার বার করার নেই কথা। র মেটেরিয়াল কনজিউম হয়ে গেল। দেন ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস কত আসবে? 20,000। দুটো প্লাস করলে কি বেরোবে? 70,000 প্রাইম কস্ট। 70,000 প্রাইম কস্ট। তারপরে এর সঙ্গে কি অ্যাড হবে? ওয়ার্কস ওভারহেড। ওয়ার্কস ওভারহেড দেওয়া আছে 50% অফ দ্য ডিরেক্ট ওয়েজেস। 20,000 ইন্টু 50%, 10,000। তাহলে আসবে 80,000। ওয়ার্ক কস্ট আসবে 80,000। ঠিক আছে, ওয়েট কর, ওপেনিং অ্যান্ড ক্লোজিং দেওয়া আছে, এটা গ্রস ওয়ার্ক কস্ট। ঠিক আছে, প্লাস ওপেনিং দরকার নেই, একবারে করবো আমি। ওয়ার্কস ওভারহেড দেওয়া আছে ওপেনিং ডাব্লিউআইপি মাইনাস ক্লোজিং ডাব্লিউআইপি। ওপেনিং ডাব্লিউআইপি কত আছে? 5,000। ক্লোজিং ডাব্লিউআইপি কত আছে? করলে কত আসবে? 80 মাইনাস 80 প্লাস 5, 85,000। 85 মাইনাস 6, 79,000। কত আছে এখানে? 5,000 টাকা আছে তো। তো 70,000 প্লাস 10,000 প্লাস 5,000 মাইনাস 6,000, 79,000, তাই তো ওয়ার্ক কস্ট। এরপরে কি আসবে? অফিস ওভারহেড। অফিস, এক সেকেন্ড যারা ওয়েট কর, অফিস ওভারহেড কত আছে? জাস্ট এক সেকেন্ড, জাস্ট অফিস ওভারহেড কত আছে? 20% অফ দ্য প্রাইম কস্ট। তো প্রাইম কস্ট 70,000 ইন্টু 20%, 14,000। করলে আসবে কত? কস্ট অফ প্রোডাকশন 93,000। এরপরে আসবে সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড কত আছে? 20,000। করলে আসবে কত? ঠিক আছে, তারপরে কি আছে? প্লাস প্রফিট। সেল কত আছে? তাহলে 7,000 টাকা হচ্ছে। 7,000 প্রফিট, ব্যালেন্সিং ফিগার। ফর এক্সাম্পল তোকে এই সামটাইম প্রফিট বার করতে হলো, তুই কি ভালো করে সামটা লিখবি নাকি? না, শর্টে। এটা কখন হবে? যখন তুই বারে বারে প্র্যাকটিস করছিস, মাথায় ফরম্যাটটা বসে গেছে, তখন হবে, আদারওয়াইজ হবেই না। তাই জন্য এতবার প্র্যাকটিস করাচ্ছি, এতবার প্র্যাকটিস কর 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 কর, করতে করতে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল? এই সামটা হয়ে গেল।
2012, ঠিক আছে। এবার বাদ বাকি এই জিনিসগুলো আমরা কি করব, করতে থাকবো। তাহলে এইগুলো করা হয়ে গেলে আমার আর কস্ট শিটে কোনো কিছু বাকি থাকবে না। ওকে, ডান।